আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছেন। তো আজকে হইতেছে আমি একটা একদম ম্যাজিক্যাল ক্লাস, এক ঢিলে যাকে বলা হয় দুই পাখি মারা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা অর্থাৎ আমাদের দেশের যে স্টুডেন্টগুলো আছে এই নাম শুনলেই শরীরে জ্বর আসে। তো আমি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো আছে, হ্যাঁ, আমি এগুলো ম্যাজিক্যালভাবে কীভাবে মনে রাখা যায় এবং সেই সাথে সাথে সিনোনিম অ্যান্টোনিম কীভাবে মনে রাখা যায় আমি এটা আগে লিখে রাখছি যেন টাইমটা হচ্ছে কম হয় বা কম লাগে। তো একটু ভিডিওটা দেখলে আশা করি মানে কাজে লাগবে, ঠিক আছে? তো একটু দেখেন, তো এইখানে আমি কিছু প্রিপজিশন লিখছি। তো প্রিপজিশনের যে মেইন ট্রিক্স, এই সাকিব বসো, প্রিপজিশনের যে মেইন ট্রিক্স, ঠিক আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, সমস্যা। প্রিপজিশনের যে মেইন ট্রিক্সগুলা সেটা হতেছে আমাকে একটা লজিক মনে রাখতে হবে। সেই লজিকটা কি, যেই ওয়ার্ডগুলো আমাদের যে এই সিনোনিম অ্যান্টোনিম কতটা গুরুত্বপূর্ণ এটা এখন দেখবেন। যে যদি যে ওয়ার্ডগুলোর একটা যে মিনিং, ওই মিনিংয়ের যে উল্টা মিনিং সেম, কিন্তু তারপরে ওই প্রিপজিশনে বসে। আমি সহজ করে বলি, যেমন দেখেন এখানে আছে ইউজফুল, হেল্পফুল, কনজেনিয়াল। তো এই পাশে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোর মানে কিন্তু উপকারী। খুব ভালো করে মনে রাখেন, এগুলো হচ্ছে উপকারী। তার মানে এইখানে যতগুলো প্রিপজিশন আছে সবগুলোর পরে কিন্তু টু বসবে, ঠিক আছে? সবগুলোর পরে কি বসবে? টু বসবে। তাই কি কি আছে, যেমন ইউজফুল আছে, হেল্পফুল আছে, কনজেনিয়াল আছে, এসেনশিয়াল আছে এবং কন্ডিউসিভ আছে এবং হচ্ছে ফেভারেবল আছে। তাহলে এই সবগুলো প্রিপজিশনের পরে কি বসবে? টু বসবে। তাহলে এগুলো কিন্তু উপকারী। ঠিক দেখেন উপকারীর বিপরীত শব্দগুলা কি? উপকারীর বিপরীত শব্দ হচ্ছে ক্ষতিকার বা ক্ষতিকারক। তাহলে দেখেন এখানে যেমন লিখছে হার্মফুল, হার্টফুল, বেলফুল বা ডেলিটেরিয়াস, ডিস্ট্রাকটিভ, এনিমিক্যাল মানে শত্রুতা আর কি, বা শত্রুতা মানে হচ্ছে ক্ষতিকারী। তারপরে ভেসিয়াস, ফ্যাটাল, ইনজুরিয়াস। তাহলে এই সবগুলো মানে কিন্তু ক্ষতিকারক বা ক্ষতিকর বিষয়। তাহলে আমি একটা কথাই বারবার বলতেছি যে এইগুলা যে প্রিপজিশনগুলো মানে হচ্ছে উপকারী, এই উপকারীর বিপরীত শব্দটা কি? ক্ষতিকারক। তাহলে এইগুলো হচ্ছে ক্ষতিকারক। তার মানে এই উপকারীর পরে যদি প্রিপজিশন টু বসে, ঠিক আছে, এই উপকারীর পরে যদি প্রিপজিশন টু বসে, এই পাশে যে ক্ষতিকারক আছে ক্ষতিকারকের পরেও প্রিপজিশন টু বসবে। তাহলে আমি যদি জাস্ট একটা লজিক মনে রাখি, যদি মনে রাখি তাহলে কি হবে? উপকারী এবং হচ্ছে ক্ষতিকারক দুইটাই কিন্তু শেষ। এখন এখান থেকে কিভাবে সিনোনিম অ্যান্টোনিম হবে একটু খেয়াল করেন। যেমন দেখেন, আমি যদি বা পরীক্ষক যদি প্রশ্নে দেয় যে এখানে আছে হেল্পফুল, এখানে কি আছে? হেল্পফুল। তো হেল্পফুল দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনারা এটা অ্যান্টোনিম করেন, তাহলে বিপরীত শব্দ করেন। তাহলে এইখানে যেহেতু হেল্পফুল বলতেছে, এই পাশে যতগুলো ওয়ার্ড আছে, এর যে কোনো একটা ওয়ার্ড দিলে কিন্তু অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে। তার মানে যদি এখানে হেল্পফুল আছে আপনি যদি দিতেন যে এখানে আমি এনিমিক্যাল দেবো, তাহলে এটাই হচ্ছে আপনার অ্যান্টোনিম। তাহলে বোঝা গেছে যে আসলে আমি যদি সিনোনিম অ্যান্টোনিম মোটামুটি পারি তাহলে কিন্তু প্রিপজিশন পারা লাগে না। আর প্রিপজিশন পড়ার সময় আমি ট্রিক্স অবলম্বন করি। যেমন আমি একটা কথা বলি, যেমন আমাদের প্রিপজিশন একটা আছে ফরের ব্যবহার। তাহলে ফর কি, আমি যদি জাস্ট একটা ট্রিক্স বলি এরকম যে ধরেন যে যোগ্য, হ্যাঁ, যোগ্য অথবা অযোগ্য, যোগ্য অথবা অযোগ্য বুঝাইতে কিন্তু মানে যে সমস্ত ওয়ার্ডের মিনিং যোগ্য অথবা অযোগ্য বুঝাইবে তারপরে কিন্তু সবসময় কি বসবে? ফর বসবে, কাহিনী শেষ। তার মানে আমি গ্যাপের আগে যে ওয়ার্ডটা দেখবো এই ওয়ার্ডের মিনিং যদি যোগ্য অথবা অযোগ্য হয় তাহলে ওইখানে আমি ফর বসাবো, কোনো রুল নেই। আমি স্পেশালিভাবে আমার যারা স্টুডেন্ট আছে তাদের তো আমি যেই শিটটা দিছি মোটামুটি, যদি গ্রামারের শিট পড়তে হয় না, তো স্পেসিফিক যে শিট আমি আশা করি তারা বা কেউ কালেক্ট করলে মানে যে কোনো বোর্ড, মানে আমি যেগুলো পড়াইছি যে কোনো বোর্ড থেকে ইনশাল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো আছে সব কমন পড়বে। তাহলে যোগ্য বলতে আমি যদি বলতাম দেখেন ফিট, তাহলে ফিট মানে কি? ফিট মানে যোগ্য বা কম্পিটেন্ট। তাহলে ফিট মানে যদি যোগ্য হয় তাহলে আমি বলছি কি একটা শব্দ এবং তার বিপরীত শব্দ উভয় ক্ষেত্রে কিন্তু একই প্রিপজিশন বসে। তার মানে ফিট, আমি যদি বলি এই পাশে আনফিট, তার মানে দেখেন ফিটের পরে যদি অফ বসে আনফিটের পরে অফ বসবে। আমার কথা কি বোঝা গেছে? তার মানে এই লজিকটা কিন্তু বোঝা খুব জরুরি যে যোগ্য অযোগ্য যত ওয়ার্ড আছে সবগুলোর পরে কি বসবে? সবগুলোর পরে বসবে হচ্ছে ফর বসবে। ক্লিয়ার? এখানে যেমন কি উপকারী এবং অপকারী, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আমি আরেকটা এক্সাম্পল দেই যেন এই বোঝাটা মানে সহজ হয়। সেটা কিভাবে একটু দেখেন, আমি মুছে দিচ্ছি। এবার আমি দেখাবো ট্রিক্সটা, দেখাবো হচ্ছে উইথ এবং অ্যাট। তাহলে এটা আমি টুর ব্যবহার শিখলাম, তাহলে টুর একটাতে কিন্তু অনেকগুলো করা যায়, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা দেখবো একটু অ্যাট আর হচ্ছে উইথের ব্যবহার। আশা করি এটা স্ক্রিনশট দিছেন অথবা যদি লেখার প্রয়োজন হয় লিখে নেবেন। এইবার দেখেন, ধরেন আমি হচ্ছে লিখলাম উইথ অথবা অ্যাট, হ্যাঁ, উইথ অথবা অ্যাটের ব্যবহার। তো এটাও কিন্তু আসলে ওই সাথে বোঝাতে উইথ বা এগুলো আসলে রুল পড়ে আমরা তো অনেকে অর্থ বুঝি না।
তো সেই ক্ষেত্রে কি করব, আপনারা একটু মনে রাখবেন, একটা ট্রিক্স মনে রাখবেন, সেটা হচ্ছে এসপি, আমি লিখলাম এসপি এবং ডিসি। দেখেন এসপি মানে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আর ডিসি হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনার, আমরা জানি। তো প্রশাসনে এসপি ডিসি যারাই থাকুক তারা কিন্তু অবশ্যই কি, অবশ্যই কোনো মানুষ না, অবশ্যই কিন্তু মানুষ। তো যেহেতু এসপি ডিসি মানে মানুষ, তাহলে সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো, এসপি ডিসি তারা তারা কি আছে, তারা সুখী, সুখী অথবা কি আছে, অসুখী। হ্যাঁ, সুখী অথবা অসুখী আছে, এবং সুখী অথবা সুখী ও অসুখী অথবা কি আছে, ডিসগাস্টেড অবস্থায় আছে। কি অবস্থায় আছে, ডিসগাস্টেড অবস্থায় আছে। ঠিক আছে, ডিসগাস্টেড অবস্থায় ডিসগাস্টেড আছে। দেখেন আমরা জানি কোনো মানুষই কিন্তু হ্যাপি না, কোনো মানুষই কিন্তু কি না, কোনো হ্যাপি না। তাহলে আমি এখান থেকে কি কি মনে রাখতে পারি, দেখেন উইথ অথবা অ্যাট, এখানে কিন্তু অনেক ম্যাজিক্যাল একটা কথা আছে, একটু মনোযোগ দেয়া অবশ্যই দেখবেন আশা করি। তাহলে এস তা আমি মনে রাখবো হচ্ছে স্যাটিসফাই। আমি কি মনে রাখবো, স্যাটিসফাই। তো এইখানে এইটার ট্রিক্সটা একটু বলে দেই যে অ্যাট এবং উইথ কোথায় বসে। আপনি মনে রাখবেন গ্যাপের আগে যে ওয়ার্ডটা আছে, ওই ওয়ার্ডের মিনিং যদি সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট বোঝায়, কি বোঝায়, সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট, সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট। হ্যাঁ, তাহলে সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট বুঝাইলে সেইখানে কি বসবে, উইথ অথবা অ্যাট। কোনটা বসে আমি বুঝাই দিচ্ছি। তাহলে দেখেন এসতে বলছে কি স্যাটিসফাই, পিতে কি, পিতে আমি মনে রাখতো আপনার এটা হচ্ছে কি দেওয়া যায়, পিতে হচ্ছে আপনার দেওয়া যায় হচ্ছে প্লেসড। প্লেসড, তাহলে প্লেসড দেওয়া যায়। এখন আমি জাস্ট এই দুইটা শব্দকে আমি অ্যান্টোনিম করব, যেভাবে অ্যান্টোনিম আমি দেখাইছিলাম। দেখেন দুইটা শব্দ অ্যান্টোনিম করলে কি কি পাবো, একটা আছে হচ্ছে ডিসস্যাটিসফাই, ডিসস্যাটিসফাই, আর একটা পাবো কি, এই প্লিজের আগে যদি আমি ডিস লাগাই মানে বিপরীত শব্দ করি, তাহলে একটা আছে কি ডিসপ্লেসড। ওকে, তাহলে এই দুটাও কিন্তু একই শব্দ, ক্লিয়ার। এখন দেখেন ডিসি, এই ডিসি ডিতে আমি কি লিখবো, ডিতে আমি লিখবো ডিলাইটফুল। কি লিখবো, আচ্ছা ডিলাইটেড দিলাম। আর একটা আছে হচ্ছে সিতে আছে হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, এখন কি আছে, সুখী অথবা অসুখী। তাহলে সুখীর ইংরেজি কি আমরা জানি, বোর্ড আমি জানি না দেখা যাচ্ছে কিনা। সুখীর একটা মিনিং হচ্ছে হ্যাপি, সুখীর একটা মিনিং হচ্ছে কি, হ্যাপি। আচ্ছা, হ্যাপির ইমিডিয়েট বিপরীত শব্দ কি, আমরা জানি হ্যাপির ইমিডিয়েট বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি। ওকে, আনহ্যাপি অথবা কি দেওয়া যায়, যে গ্লাড দেওয়া যায়, গ্লাড মানে তো সন্তুষ্ট বা সুখী। তারপরে কি আছে, ডিসগাস্টেড। ওকে, ডিসগাস্টেড। এইবার আমি এইখানে যতগুলো প্রিপজিশন লিখছি মূলত সবগুলোর পরে উইথ অথবা অ্যাট হবে। ঠিক আছে, সবগুলোর পরে কি বসবে, উইথ অথবা অ্যাট। এখন কখন কোনটা দিব এইটা হচ্ছে বোঝার বিষয়। যখন আপনারা দেখবেন যে গ্যাপের পরে, আমরা কিন্তু এমনি জানি প্রিপজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। যারা আমার প্লেলিস্ট থেকে যারা প্রোনাউনের ভিডিওটা দেখেন নাই, প্রায় 58 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে, আশা করি দেখলে বুঝতে পারবেন। তো প্রোনাউনের ক্লাস আমি ইন ডিটেলস বলছিলাম যে প্রিপজিশনের পরে যখন কোনো অবজেক্ট মানে কোনো সাবজেক্ট বসার প্রয়োজন হয়, তার কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে। যেমন আমি একটা উদাহরণ দেই, আমি যদি বলতাম যে আই স্যাটিসফাই গ্যাপ, ধরেন দিলাম যে হিম। ওকে, এইবার দেখেন তাহলে আমি এই কথাটা কেন বললাম, দেখেন আমি যদি বলি এখানে, তাহলে এগুলো পরে তো উইথ বসে, যেমন স্যাটিসফাই পরে উইথটা কেন বসছে বলেন, এই যে গ্যাপের পরে যে, দেখেন গ্যাপের পরে যে প্রোনাউনটা আছে এটা কিন্তু অবজেক্টিভ ফর্মে দেওয়া আছে। তার মানে কি আমরা বুঝলাম যে এই সমস্ত ওয়ার্ডের পরে যদি কোনো ব্যক্তিবাচক কিছু থাকে, যদি কোনো ব্যক্তিবাচক কিছু থাকে তাহলে এখানে বসবে হচ্ছে উইথ, আর যদি ব্যক্তিবাচক না থাকে তাহলে সেই ক্ষেত্রে বসবে হচ্ছে অ্যাট। তাহলে ব্যক্তিবাচক কিভাবে বুঝবেন আরো ক্লিয়ার করে দেই, কারণ আমরা অটোমেটিক কিন্তু জানি যে প্রিপজিশনের পরে সবসময় প্রোনাউনের 2 নম্বর ফর্ম বসে, সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, মানে একদম সবসময়ই বসে। ঠিক আছে, তাহলে দেখেন যে এখানে হিম দিয়ে কি বুঝতেছি, হিম দিয়ে বুঝতেছি তাকে, মানে একজন মানুষ। আমি যদি ইউ দিতাম, আমি যদি হার দিতাম, আমি যদি মি দিতাম, আমি যদি দেম দিতাম, আমি যদি আজ দিতাম, দেখেন এগুলো সবগুলোই কিন্তু কোনো একটা প্রাণীবাচক কিছু। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই সমস্ত ওয়ার্ডের পরে যদি গ্যাপ থাকে এবং গ্যাপের পরে যদি হইতেছে কি থাকে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে, সেখানে অবশ্যই উইথ বসবে। আর যদি প্রোনাউন না থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাড বসবে। আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে দেখেন আবার সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। ধরেন আপনাকে দিলে হচ্ছে স্যাটিসফাই, ঠিক আছে, স্যাটিসফাই দিয়ে বলতেছে
এটার সিনোনিম কি, তাহলে সিনোনিম কোনগুলো, যে আপনি প্লিজ দিলে হবে, আপনি কন্টেন্ট এগুলো যা দেন সেটাই হবে। যদি বলা হয় বিপরীত শব্দ কি, তাই যদি দেওয়া হলো যে হয়তো স্যাটিসফাইড বিপরীত শব্দ কি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আনহ্যাপি দিলে হবে, আপনি ডিসগাস্টেড দিলে হবে, আপনি যা দেন সেটাই হবে। তার মানে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু সেই জিনিসটাও কিন্তু এটা থেকে হচ্ছে। আশা করি আপনি উইথ আর অ্যাট বুঝতে পারছেন। এখন আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে আসলে আমরা তাহলে এইভাবে এত সিনোনিম বা অ্যান্টোনিম আমি কিভাবে মনে রাখবো। দেখেন, সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স বলে দেই। সেই ট্রিক্সটা হচ্ছে আপনাদের যেটা করণীয়, সেই করণীয়টা হচ্ছে যে আপনারা অবশ্যই যে প্যাসেজটা যখন পড়েন, প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং অবশ্যই মানে স্পেসিফিক ওয়ার্ডভাবে পড়বেন। আমি এটা আশা করি। কিভাবে, আমি ধর একটা উদাহরণ দেই। যেমন দেখেন, আপনাদের এইচএসসির বইয়ে একটা ইম্পর্টেন্ট কিন্তু প্যাসেজ আছে অ্যাডোলেসেন্স, বিশেষ করে তার মধ্যে শিল্পীর যে একটা প্যাসেজ আছে ওটা আরও বেশি ইম্পর্টেন্ট। তো এখন অ্যাডোলেসেন্স, যেমন এটা আপনি যদি অনেক পুরাতন বই পড়েন, এটা ইউনিট 4-এ আছে, বা মোটামুটি পুরাতন হলে ইউনিট 5-এ আছে, বা যদি আপডেট ভার্সন হয় ইউনিট 9-এ প্যাসেজটা আছে। তো দেখেন, এই যে অ্যাডোলেসেন্স প্যাসেজটা যে পড়তেছেন, যেমন ওখানে কিন্তু অ্যাডোলেসেন্স প্যাসেজে প্রথম লাইনটা যদি আমি একটু মনে করার চেষ্টা করি, দেখেন কিভাবে পড়া উচিত আসলে। সেখানে কিন্তু লেখা আছে যে ধরেন লেখা আছে চিলড্রেন, কি লেখা আছে, চিলড্রেন, চিলড্রেন লেখা আছে, চিলড্রেন মাস্ট, তারপরে আপনার লেখা আছে, কি লেখা আছে জানো, দাঁড়ান, চিলড্রেনের প্রথম প্যারা, চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারেল স্টেজেস, হ্যাঁ, সেভারেল স্টেজেস in their lives of, সরি, লাইফস এর পর অফ হয় না, টু হয়, হ্যাঁ, লাইফস টু ধরেন আছে সম্ভবত বিকাম অ্যাডাল্টস, হ্যাঁ। তো এই যে আমি একটা উদাহরণ দিলাম, একটা সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাডোলেসেন্সের হচ্ছে ইউনিট, মানে আমি মধ্যমটাই বলি, ইউনিট 5-এ লেসন 1-এ যে গল্পটা আছে সেই গল্পে, তাহলে এই প্যাসেজের ধরেন একটা লাইন আছে, যদি সেই লাইনটা থাকে তাহলে কি হবে, চিলড্রেন মানে কি, শিশুরা। আপনি চাইলে মনে রাখতে পারেন যে ইনফ্যান্সি, এটা মানে শিশুরা, তাহলে চিলড্রেন মানে কি, শিশুরা। মাস্ট মানে কি, অবশ্যই। পাস থ্রু মানে কি, অতিবাহিত করা, হ্যাঁ। এরপরে ধরেন আছে কি, সেভারেল, সেভারেল মানে কি, কিছু বা সাম সিনোনিম, তাহলে সেভারেল মানে কি, কিছু। স্টেজেস মানে কি, স্টেজেস মানে হচ্ছে ধাপ, স্টেজ মানে ধাপ বা অথবা লেভেল, ঠিক আছে। এরপরে কি আছে, ইন দেয়ার মানে কি, তাদের, ইন দেয়ার মানে কি, তাদের। এরপর আছে কি, লাইফস, লাইফস মানে কি, জীবনে, তাদের কি আছে, জীবনে। টু বিকাম অ্যাডাল্টস মানে কি, এই যে প্রাপ্তবয়স্ক হতে, তাহলে প্রাপ্তবয়স্ক হতে তাদের জীবনে কিন্তু অনেকগুলো ধাপ আছে। তাহলে দেখেন, আপনি যদি সবগুলো ওয়ার্ডের মিনিং এইভাবে পারেন, তাহলে আপনি অটোমেটিক কিন্তু আপনি সিনোনিম অ্যান্টোনিম অটোমেটিক পারবেন। আমার টেকনিক বোঝা গেছে? তার মানে আমার সিস্টেম কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি যে অবশ্যই আমি মাথায় রাখবো যখন আমি প্যাসেজ পড়বো, বিশেষ করে, কারণ আপনাদের সিনোনিম অ্যান্টোনিম যাই আসুক সেটা কিন্তু প্যাসেজের বাইরে কিন্তু অবশ্যই আসবে না, ঠিক আছে, প্যাসেজের বাইরে কিন্তু অবশ্যই আসবে না। ক্লিয়ার? তো আশা করি এই ক্লাসটা বুঝতে পারছেন। আর এই জন্যই সবসময় বলি যে আগে ট্রিক্স শিখতে হবে, ঠিক আছে, মানে আসলে পড়া মানে কিন্তু অনেক গাদা গাদা শীট পড়া না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আসলে যারা আপনারা এখন আমি বিশ্বাস করি যে সবাই এইচএসসির স্টুডেন্টই আমার এই ভিডিওটা প্লে করছেন, তো এইচএসসি মানে এটা অ্যাডাল্ট, আপনারা কিন্তু আসলে পুরুষ অথবা মহিলা, ঠিক আছে। তো এতটুকু কিন্তু নিজের মধ্যে বোধ শক্তি থাকতে হবে যে আসলেই মানে ভালো পড়া কাকে বলে আর আমরা কি কার কাছে পড়তেছি সেটা আসলে কি বুঝাই এটা দিয়া। তো আশা করি বুঝতে পারছেন, আমি বেশি কথা বাড়াইলাম না। তো টিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।